এই ভিডিওতে আমরা আলোচনা করব অক্টাল থেকে দশমিকের রূপান্তর এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। প্রথমে আমরা অক্টাল একটা মান নিয়েছি, যেটা থেকে আমরা দশমিকে রূপান্তর করব। এর আগের ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর আলোচনা করেছিলাম। তো খেয়াল করো, নিয়মটা আগের মতোই। আমরা অক্টালের প্রতিটি যে এখানে প্রতীক আছে, প্রত্যেকটা প্রতীকের সাথে অক্টালে বেস কত 8, অর্থাৎ দশমিক রূপান্তরের সময় যে বেসের অঙ্ক দেওয়া থাকবে ওই বেসটা অঙ্কের প্রতিটি প্রতীকের সাথে গুণ করতে হবে। যেমন এখানে 3-এর সাথে 8 গুণ, 2-এর সাথে 8 গুণ, 7-এর সাথে 8 গুণ, এইভাবে প্রত্যেকটা মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন, তারপরে 1-এর সাথে 8 গুণ যোগ, পরে 0-এর সাথে 8 গুণ যোগ, পরে 5-এর সাথে 8 গুণ। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রত্যেকটা বেসের উপর আমাকে পাওয়ার দিতে হবে। যেহেতু এখানে দশমিক আছে, তাহলে দশমিকটা কোথায় ছিল? 1 2 3 করে পরে 1 2 3, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ দশমিকের বামে 0 থেকে শুরু করতে হবে পাওয়ার 0 1 2, দশমিকের ডানে মাইনাস পাওয়ার -1 -2 -3। তারপরে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি করি, এত রকমের মান হচ্ছে 192, এত রকমের মান হচ্ছে 16, এত রকমের মান হচ্ছে 7, এত রকমের মান হচ্ছে 0.125, এত রকমের মান 0, কারণ 0-র সাথে যাই গুণ হয় 0। তারপরে এটার মান হচ্ছে এটা, যদি যোগ করে রেজাল্ট হয় এটা। এখানে আমরা সর্বশেষ বেস 10 দিয়ে দেব, অর্থাৎ অক্টাল থেকে দশমিকের রূপান্তর। যদি আমরা এটা বুঝে থাকি, এবার হেক্সাতে আসি। আমরা এটা একটা হেক্সা মান, হেক্সা থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তো আমাদের কাজ একই, আমরা যখন যে বেসের অঙ্কটা দেওয়া থাকবে ওই বেসটা প্রত্যেকটা প্রতীকের সাথে, অর্থাৎ এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে এই ডিজিটের সাথে গুণ করব এবং প্রত্যেকটা মাঝখানে যোগ চিহ্ন দিব। তাহলে আমরা 1-এর সাথে বেস হচ্ছে 16 গুণ, ই এর সাথে 16 গুণ, এফ এর সাথে 16 গুণ, এবং মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। তারপর ডি এর সাথে 16 গুণ যোগ, তারপর হচ্ছে 0-0-র সাথে 16 গুণ, এখানে ওঠেনি, 0 গুণ 16 যোগ 8 গুণ 16। তারপর আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ শেষ, অর্থাৎ বেস গুণ দেওয়া শেষ এবং যোগ দেওয়া শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা বেজের উপর পাওয়ার বসানো। তো দশমিকটা কোথায় আছে? 1 2 3 করে পরে, অর্থাৎ 1 2 3, অর্থাৎ এখানে হচ্ছে দশমিকটা। তাহলে এখানে দশমিক হলে দশমিকের বাম পাশে পাওয়ার 0 থেকে শুরু, পাওয়ার 0 1 2, এদিকে আসে +3 4 5, এইভাবে, অর্থাৎ এদিকে ধনাত্মক। আর 0-র পরে হচ্ছে মাইনাস পাওয়ার, ঋণাত্মক পাওয়ার 1 2 3। এবার দ্বিতীয় লাইনে আমরা কি করছি? সেমই রাখছি, খালি এ এর মানটা 14, কারণ হেক্সাতে, অর্থাৎ এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, অর্থাৎ এ এর মান হচ্ছে দশমিকের 14 সমতুল্য। এই জন্য এ এর মান 14 বসাইলাম। এফ এর মান হচ্ছে 15 সমতুল্য, অর্থাৎ এফ এর মান 15 বসালাম। তারপর বাকি সেম রাখলাম, রাখার পর ক্যালকুলেটরের কাজ করলাম। এতটুকুর মান, প্রথমটুকুর মান হচ্ছে 256, পরের অংশটুকুর মান হচ্ছে 224, পরের অংশটুকুর মান হচ্ছে 15, এরপরে অংশটুকু হচ্ছে এটা, আর 0-র সাথে যাই গুণ 0 হয়। তারপরে সর্বশেষ অংশটুকু হচ্ছে 0.00195। এখন একটা কাজ আমরা ক্যালকুলেটর কিভাবে করবো, মাইনাস পাওয়ারটা আমি দেখাচ্ছি সর্বশেষটা। অর্থাৎ প্রথমে এখানে 8 আছে, ক্যালকুলেটর আমরা প্রথমে 8 তুলবো, তারপরে গুণন চিহ্ন দিব, তারপর ক্যালকুলেটর আমরা 16 তুলবো, তারপরে ক্যালকুলেটর এরকম একটা চিহ্ন অথবা x⁻y এরকম একটা পাওয়ার আছে সাইন্টিফিক মোডে। তারপরে আমরা পাওয়ার দেওয়ার এইটা চাপার পরে পাওয়ার এখানে -3, আমরা ক্যালকুলেটর থেকে মাইনাস চাপবো, তারপর 3 চাপবো, পরে সমান সমান দিলে এই যে মানটা চলে আসবে, অর্থাৎ 0.00195। এখানে আরো ছিল, আমরা এখানে 5 গুণ নিয়েছি, তারপর যোগ করলে এটা হয়। সর্বশেষে আমরা যেহেতু এটা দশমিকে রূপান্তর করছি, বেস 10 দিব। আশা করি বুঝতে পারছো, একেবারেই সহজ। না হলে আবার দেখো ভিডিওটি।